মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্টেট ভার্সেস অনিকেত মল্লিক কেসের প্রধান সাক্ষী সায়ন্তন বোস। সেই সায়ন্তনের লাই ডিটেকশন টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী কিছুক্ষণ আগে এই বাড়িতে অগ্নিদগ্ধ অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। মা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, এই ব্যাপারটা আমারও একদম ভালো লাগছে না, কিন্তু সত্যিটাকে তুমি কি করে বদলাবে বলো তো? সত্যি? কোনটা সত্যি রোহিণী? কোনটা সত্যি তুই বল আমাকে। এইটুকু বয়স থেকে আমি অনিকে পড়িয়েছি, খাইয়ে দিয়েছি। অসুস্থ হলে অনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। কষ্ট পেলে আমার বুকে মাথা রেখে কেঁদেছে অনি। আর আজ উনি এসে তুমি চুপ করে আছো কেন সূর্য? কিচ্ছু বলবে না তো? তোমার সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে না? ওই মহিলার সাথে তোমার সম্পর্ক সব মনে পড়ে যাচ্ছে তোমার, তাই তো? কি বলছো আপা? তোমার দেখছি রেগে গেলে কোনো হুঁশ থাকে না। প্লিজ মাথা ঠান্ডা করো। না, পারছি না, মাথা ঠান্ডা রাখতে পারছি না। কোনো সন্তানকে তার মার কাছ থেকে কেড়ে নেওয়া হলে সেই মা শান্ত থাকতে পারে না, মাথা ঠান্ডা রাখতে পারে না। আমাকে গ্যারান্টি দাও তো, আমাকে ইনশিওর করো যে ওই মহিলা আমার অনির সাথে আর কোনোদিনও কোনো যোগাযোগ করবে না, কোনো যোগাযোগ রাখবে না, আসবে না এখানে। বলো, গ্যারান্টি দাও আমাকে। অপা, তুমি তোমার অনিকে বিশ্বাস করো তো, ভরসা করো তো অনিকে। আচ্ছা, তোমার কি মনে হয় যে অনি এমন কোনো কাজ করতে পারে যাতে তুমি কষ্ট পাও? দেখো, একটু বোঝবার চেষ্টা করো আপা। আমরা এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় যদি তুমি এতটা অবুঝ হও তাহলে কি করে চলবে আপা? মা, শোনো না, বলছি এখনো সবাইকে নজর দিতে হবে যে অনিকেতকে কিভাবে বাড়িতে ফিরিয়ে আনা যায়, অন্য কিছু না। বিশ্বাস করো। একদমই তাই ম্যাডাম, অনন্যা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আর ম্যাডাম, আমি আপনাকে বলছি, আপনি এটুকু বিশ্বাস করুন, স্যার কিন্তু আপনাকে আর বাবাকে খুব ভালোবাসেন। আপনি আর বাবা কষ্ট পাবেন ভেবেই কিন্তু স্যার কোনো কথা বলতে চাইছিলেন না। পরিবারের মধ্যে একদম চুপ করো তুমি শ্যামলী, তুমি আর একটা কথাও বলবে না। তুমি তো ওই মহিলাকে নিয়ে এসেছো, তুমি এখন অনেক কথা বলবে। তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে অনিকে আর একদিনও থানায় থাকতে হবে না। কই পারলে আমার ছেলেটাকে ছাড়িয়ে আনতে? উল্টে মা আর ছেলের মাঝখানে তৃতীয় একজন ব্যক্তিকে নিয়ে চলে এলে। যাবা নিয়ে এলে, অনির সঙ্গে ওই মহিলা দেখা না করালেই চলছিল না তোমার? শ্যামলী, তুই যা ঘরে গিয়ে বিশ্রাম নে। কাল আবার ওই ছেলেটির লাই ডিটেকশন টেস্ট আছে, সকাল থেকে দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে। তুই যা বিশ্রাম নে, আমি এদিকটা দেখছি। না বাবা, ম্যাডাম তো ঠিক কথাই বলেছেন। আমি তো এখনো পারলাম না স্যারকে ফিরিয়ে আনতে। শ্যামলী, তুমি ঠিক পারবে। আমরা সবাই মিলে ঠিক অনিকেতকে ছাড়িয়ে আনবো। মহেশ্বরের কাছে সেটাই প্রার্থনা করছি, খুব তাড়াতাড়ি যেন সেটাই হয়। তাই স্যারের জন্য কিছু একটা রান্না করে নিয়ে যাবো আজ। এমনিতেই মানুষটা খাওয়া দাওয়া করছে না, ওখানকার খাবার স্যারের মুখে আরোই রুটছে না। ঠিক বলেছো গো শ্যামলী, ওইখানে ওই যা সব খাবার দেয় সেগুলো খাওয়া যায় নাকি বলো তো? কিন্তু তুমি যে রান্না করা খাবার নিয়ে যাবে বলছো, তা ওই পুলিশগুলো সেগুলো খেতে দেবে অনি দাদাকে? আমি হাত জোর করে অনুরোধ করবো, বলবো এটুকু যেন অ্যালাউ করে, স্যারকে যেন বাড়ির খাবার খাওয়াতে পারি। আমাকে একটু দাও তো। রোহিণী কোথায়? রোহিণী, টিভিটা চালাও এক্ষুনি, সাংঘাতিক একটা খবর পেয়েছি। টিভি কেন চালাবো এখন? আর তুমি বুঝতে পারছো না, টিভিটা দেখতে হবে, নাহলে তো আমরা কেউ। স্টেট ভার্সেস অনিকেত মল্লিক কেসের প্রধান সাক্ষী সায়ন্তন বোস।
সেই সায়ন্তনের লাই ডিটেকশন টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু সদ্য পাওয়া খবর অনুযায়ী কিছুক্ষণ আগে এই বাড়িতে অগ্নিদগ্ধ অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী সায়ন্তন বোসের বডি কনফার্ম করেছে পুলিশ। স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পুড়িয়ে মারা হয়েছে। এবং পুলিশের ধারণা অনিকেত মল্লিক তার কুকর্ম ঢাকতে নিজেই এই খুনটি করিয়েছেন, নিজেই তার বিপক্ষের প্রধান সাক্ষীকে খুন করিয়েছেন, যাতে আদালত তার লাই ডিটেকশন টেস্ট করতে ব্যর্থ হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অনিকেত মল্লিকের বাড়িতেই আশ্রিত মন্দার চৌধুরীকে দিয়েই তিনি এই কাজটি করিয়েছেন। পুলিশ রেকর্ড বলছে এই মন্দার চৌধুরী বহু অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। শ্যামলী, শ্যামলী, এটা কি হচ্ছে? এটা কি নতুন কি? মন্দার চৌধুরী বাড়ি আছেন? আমি মন্দা চৌধুরী। এই তো খবর পেয়ে গেছেন, এবার বলে ফেলুন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কারণ আপনি আমাদের প্রাইম সাসপেক্ট। সকাল 11টা থেকে কোথায় ছিলাম রোহিণী? গাড়ি চালাচ্ছিলাম। গাড়ি চালাচ্ছিলেন? বাহ, ভেরি গুড। এই তুমি যাও, গাড়িটা গিয়ে দেখো, সার্চ করো, যাও। আপনারা দুজন বাড়ির কোনা কোনা সার্চ করে দেখুন কিছু খুঁজে পান কিনা। জান, দেখুন অফিসার, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি আমাকে বলে দেবেন কোনটা ঠিক হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমরা বলতে বাধ্য হচ্ছি, স্যার নির্দোষ। উনি কোনো অন্যায় করেননি, ওনাকে ফাঁসানো হচ্ছে, সেটা আমরা সবাই জানি। একজন খুনের ষড়যন্ত্র করবেন, একজনকে মারবেন, আর এটা আমাদের ধরে নিতে হবে তিনি নির্দোষ। বাবা, তাছাড়া অনিতা এখন লকআপে, ওর পক্ষে এই কাজটা করা কি করে সম্ভব? হ্যাঁ স্যার, এইভাবে মিথ্যে অভিযোগ দিয়ে আপনারা অনিকেতকে ফাঁসাতে পারেন না। যান, যা খোঁজার খুঁজে নিন। এই বাড়ি থেকে কোনো প্রমাণ আপনারা পাবেন না। এই যে স্যার, পাওয়া গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।